কান্না শুরু করো। প্রায় 2 মাস ধরে অপেক্ষা করে বসে আছি যে মাসি বড় ঠাকুরের পূজা করবে আর আমি সেখানে উপোস থেকে বড় ঠাকুরের পূজার সব কাজ করব। কিন্তু আমার কি ভাগ্য দেখো, পূজার কিছুই করতে পারলাম না। আর পূজা করতে পারবো না জেনে আমার মাসির বাড়িতে যেতেই ইচ্ছা করছিল না, মনটা পুরো ভেঙে গেছে। আর মাসিকে যখনই ফোন করে বললাম মাসি এই কাহিনী, আমি মনে হয় যেতে পারবো না, তা মাসি বললো কিছুই হবে না, তুমি চলে এসো সবাইকে নিয়ে। তা সবাই তো যেতে পারবে না, আমি আর শ্বশুরমশাই যাচ্ছি। তাই সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিচ্ছি। আর এই যে আমি রেডি হয়ে পুরো চলে গেলাম শ্বশুরমশাই ড্রেসিং টেবিলে। আর এই যে শ্বশুরমশাইয়ের পারফিউম, আমার এই পারফিউমটাতে এত ভালো লাগে কি বলবো। আমার যে কটা পারফিউম আছে তার থেকে এইটা বেশি ভালো লাগে। কোথাও যেতে হলে আমি এইটাই লাগাই, জানি না কে আমাকে কি বলবে, কিন্তু আমার ভালো লাগে। আর দেখো আমার শ্বশুরমশাই আগে থেকে রেডি টেডি হয়ে একা একাই রওনা হয়ে গেছে। আর উনি এমন একটা মানুষ, মানে খুবই টাইম মেনটেন করে চলে। কোথাও যেতে হলে একদম টাইমলি, একটু দেরি করা যাবে না, এর জন্য তো সবার সঙ্গে লেগে যায়। মানে আর্মি ম্যান ছিল তো, ডিফেন্সের লোক, এখন সবকিছু মেনটেন করে একদম টাইমের সাথে সাথে। তো যাই হোক, তো শ্বশুরমশাই আগে থেকে হেঁটে গেছে। আর ওনার পায়ে একটু সমস্যা আছে, এর জন্য ধীরে ধীরে হাঁটে, এর জন্য আগে থেকেই চলে গেছে। আর বলছে কি তুমি ধীরে ধীরে আসো। তো আমি রেডি হয়ে একা একা যাচ্ছি। আর মা দিকে আমাকে রোড অব্দি ছাড়তে এলো। আর আমার মনে হচ্ছিল কি রেখে যাচ্ছি। আর যাচ্ছি তো, আজকে যাচ্ছি, আবার কালকে ভোরে চলে আসবো। আর আজকে রোদটাও সেরকম। স্ট্যান্ডে পৌঁছাতেই দেখি শ্বশুরমশাই অটোখানা দাঁড় করিয়ে আমাকে ডাকছে, তাড়াতাড়ি চলে আসো। এই তাড়াতাড়ি এসে আর দেরি করলাম না, গাড়িতে উঠে গেলাম। আর আমি এমন একটা জায়গায় সিট পেয়েছি, দেখি সাইডে রোদ একদম মুখ ঝলসে যাচ্ছে। তো কিছুই করার নেই, এভাবেই স্টেশন অব্দি যেতে হবে। আর আমি বসে বসে এদিক ওদিক সবকিছু দেখছিলাম, দেখি একটা স্কুল ছুটি হয়ে গেছে। আর কি যে মনে পড়ছিল আমার স্কুলের কথা। তারপরে স্টেশনে চলে আসি, খুব একটা বেশি সময় লাগেনি। আর উপরে দেখো পুরো খাকা করছে রোদ। স্টেশনে আসার পর অটো থেকে নেমেই বাবা বললো আমি মিষ্টি নিয়েছি, তুমি টিকিটটা নিয়ে নাও। তাই আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য। আর একটু শর্টকাটে যাচ্ছি অন্য পথ দিয়ে। আর এই যে আমি এখন ওখানে লাইনে দাঁড়িয়ে টিকিটটা নিব না, এখান থেকে ঝটপট টিকিটটা নিয়ে নেবো। আর আমি এখান থেকে যতবারই টিকিট নিই, আমি শুধু ওনার হাতের স্পিডটা দেখি, কি জলদি কাজ করে। তো আমার টিকিটটা নেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব ওই পারে, মানে 2 নম্বর স্টেশনে যেতে হবে। ঠাকুরনগর যাব, তাই এখান থেকে 2 নম্বর স্টেশনে যেতে হবে। তাই আমি ফ্লাইওভারের উপর দিয়ে ওই পারে চলে যাব। কিন্তু গত তারিখ এইখান থেকে যাওয়ার পথে আমার সাথে কি একটা ঘটনা যে ঘটেছিল, মানে হয়েছে কি, ওই পারে তো যেতে হবে, এখন ট্রেন আসার টাইম হয়ে গেছে। আমি তাড়াতাড়ি টিকিটটা নিয়ে এই পারে যাবো বলে আমি ফ্লাইওভারের কাছে আসি। তো আর অন্য জায়গা দিয়ে ওই পথ দিয়ে যেতে হলে তো আমার ওই ঘুরে যেতে হবে। আর তাড়াতাড়ির জন্য আমি ফ্লাইওভারে যাব, তো দেখি ফ্লাইওভার বন্ধ, মানে কাজ চলছে হয়তো, বন্ধ দিয়ে গেছে। এখন আমি কি করব, দৌড়ে আমি সেই পুরো পথ ক্রস করে তারপরে এই পার আসি। আর এসে আসা মাত্রই সে ট্রেন চলে আসছে। তো যাই হোক, এই পার চলে এসেছি আমি তাড়াতাড়ি। আর শ্বশুরমশাইও চলে এসছে ওই পথ দিয়ে ঘুরতে। আর এই যে ফল টল কিনে নিয়ে এসছে, মিষ্টি। আর এই যে ওই যে দেখা যাচ্ছে ট্রেনও চলে আসছে, বেশি সময় ওয়েট করতে হলো না। আস্তে আস্তে যে মানুষ দেখছি, আজকে মনে হয় ট্রেনে ভীষণ ভিড় হবে। তো যে কথা সেই হলো, এই যে আমি বসে আছি, একটা সিট পেয়েছি তাই বসে গেলাম। আর এত ভিড় ছিল, দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। আর বসে আছি, আর দেখো কি পরিমাণ, পা রাখারও জায়গা নেই। দুপুর তো এই সময় একটু বেশি ভিড় হয়। তো আর নামার সময় প্রায় হয়ে এসেছে, তাই দাঁড়িয়ে পড়লাম। আর এখানে একজন মহিলা আমার দিকে কেমনভাবে তাকিয়েছিল, আমার তো ভয় করছিল। পরে স্টেশনে চলে এসেছি, আর এই যে নেমে পড়েছি। দেখো এই শুধু ভিড়টা দেখো। আর এইখানে আমি ক্যামেরায় বন্দি করেছি একটা ভিডিও। এই ভিডিওটা যে আমার এত ভালো লাগছে, খোলা আকাশ, পুরো নীল আকাশ, আর এতগুলো পাখি উড়ে যাচ্ছিল একসঙ্গে, দেখে এত ভালো লাগছিল। আর স্টেশনে না অনেক পরিমাণ কবুতর থাকে, আর সবগুলো কবুতর যখন একসাথে উড়াল দেয় না, এত সুন্দর লাগে। আর এই যে আমি শ্বশুরমশাই এই যে চলে এসেছি স্টেশনে নেমে, আরেকটা টোটো করে মাসির বাড়ি অবধি। আর মাসি ভাড়া বাড়িতে থাকে, তো আগে অন্য একটা বাড়িতে ছিল, নতুন ঘর নিয়েছে, তো চিনতাম না আমরা, সে ওই অন্যদিকে চলে গেছিলাম। তারপরে বুনু গিয়ে আবার নিয়ে আসলো আমাদের। তারপরে এই যে চলে এসেছি, এখানে আবার পূজার সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর এখন যে আমার এত খারাপ লাগছে কি বলবো, আমি কিছুই করতে পারছিলাম না। আর মূল কথায় ফিরে আসি, সেই প্রথমে যেটা বলেছিলাম, আমি পুজোর কোনো কাজই করতে পারছিলাম না। তার কারণ হচ্ছে আমার মানে খেয়াল ছিল না, আমার কেন কারোই খেয়াল ছিল না। কিছুদিন আগে আমার একজন জেঠু শ্বশুর মারা গেছিল, তার জন্য আমাদের সেই অসুস্থতা তো 1 বছর পর্যন্ত মানে পালন করতে হবে। তার জন্য আমরা কোনো পূজা অর্চনা করতে পারবো না, তার জন্যই আমি এই পুজোটা করতে পারছি না। আর খুবই খারাপ লাগছিল, অনেক আশা করে বসেছিলাম। মাসি অনেক দিন থেকেই পূজা করবে বলছিল, তাই এই সমস্যা ওই সমস্যা, হালকা বৃষ্টি এদিক ওদিক করতে পূজা করা হচ্ছিল না। আর কাল অবধিও আমি জানতাম যে আমি পূজা করবো, সেইভাবেই সব কিছু রেডি করছিলাম যে যাবো মাসির ওখানে, তারপরে সব কিছু করবো সকাল সকাল যে কিন্তু সেই আর হলো না। আগের দিন রাতে বাড়ির সবার সঙ্গে কথা বলছিলাম একসঙ্গে, তখন হঠাৎ মনে পড়ে যে আমাদের তো এরকম ওষুধ চলছে, তো আমরা তো অসুস্থে আছি, এখন আমরা তো কোনো পূজা অর্চনা করতে পারবো না, আমার শাশুড়ি মাও বললো। তা এর জন্যই মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর সেই পূজায় কিছু করতে পারিনি, তাও পূজাটা সবার সঙ্গে ছিলাম, তাই ভালো লাগছিল, সবার সঙ্গে দেখা হলো। আর রাতটা কোনোভাবে পার করে এই যে সকালবেলা আবার
রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠেই, এখন বাজে সকাল 7টা, আর রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি বেরোতে হবে। আর এই যে আমার একজন দিদা খুবই ভালো, আমার সঙ্গে খুব মেশে আর খুব মজা করে আমার সঙ্গে। তো উনি কালকে থেকেই গেছিল, অনেক রাত অবধি পূজা অর্চনা হচ্ছিল, পূজার সব কাজ বাজ চলছিল, প্রসাদ বিতরণ সব কাজ চলছিল, তাই অনেক রাত হয়ে গেছিল। দিদাকে আর বাড়ি যেতে দিইনি বলতে দিদা রয়েই গেছিল, উনি ভেবেছিল যে আজকে আমাকে নিয়ে ওনাদের বাড়ি যাবে, তো তা তো আর হলো না। দিদা জানতো না যে আমরা সকালে চলে যাব। প্রায় 6:30 নাগাদ উঠে গেছি ঘুম থেকে, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আর এদিকে মাসি বলছে ওনার খুবই মন খারাপ লাগছে, কান্না শুরু করো। আমার মেয়েটা কালকে মন ভেঙে যাওয়ার জন্য আসতে ইচ্ছা করছিল না, আর এখন আবার যেতে ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে না, আবার থেকে যেতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, কারণ বাড়িতে কাজ আছে একটা, সেটা সম্পূর্ণ করতে হবে, তাই চলে যেতে হচ্ছে। আর এই যে দিদা বলছে টাটা বাই বাই, আবার এসো। আর এই যে মাসি যাচ্ছে আমাদের একটু এগিয়ে দিতে। বাবা তো পুরো রেডি থাকে, উনি হচ্ছে একদম মানে বিজি ম্যান বলা চলে না, ফাস্ট ম্যান। তো এই যে চলে যাচ্ছি। আর আজকেও সেই রোদ, সেই আকারে রোদ, মানে কেবল বাজে 7টা, আর দেখো রোদের অবস্থা, মনে হচ্ছে দুপুর। এর ভিতরে আবার শ্বশুরমশাইয়ের ছেলে ফোন করে বলছে কি ভুতুর নাকি খুব শরীর খারাপ, 2-3 বার বমি করেছে। শুনে তো আমার খুব খারাপ লাগছে, যে ওকে তো ভালো দেখে আসলাম, কি খেলো আর কিভাবে এত শরীর খারাপ করলো, বমি হচ্ছে। তারপর তাড়াতাড়ি স্টেশনে চলে এলাম, ট্রেনটা আবার একটু লেটে ছিল। তারপরে ট্রেনে অনেক সময় বসে থাকার পর ট্রেন পেলাম, ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, সকাল তো অনেক ভিড় কম ছিল, খুব ওয়েদারটা ভালো ছিল। তারপরে তাড়াতাড়ি বাড়ি এসে সত্যি দেখি ভুতুর খুব শরীর খারাপ, ও পুরো মানে একদম নিস্তেজের মতো হয়ে এখানে ওখানে শুয়ে থাকছিল। তারপর একটু কোলে নিলাম, আর দেখো এমনিতে কোলে নিলে বা ধরলে ও কামড়ি মানে এদিক ওদিক ও ছটফট করে, আর দেখো কিভাবে চুপচাপ রয়েছে, কোনো মানে একটু শব্দ নেই। তো তোমরা সবাই ওর জন্য একটু প্রে করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ওর যেন একটু কম শরীর খারাপ হয়। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমার ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই বাই।